আমি কি আমার স্ত্রীকে রোজা অবস্থায় জড়িয়ে ধরতে পারবো? এটা হলো প্রশ্ন। ঈশান তো খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, একজন ভাই প্রশ্ন করলো, হুজুর আমি আমার স্ত্রীকে রোজা অবস্থায় জড়িয়ে ধরতে পারবো? হ্যাঁ, ইনশাআল্লাহ জড়িয়ে ধরা মানা নাই। রাসূলুল্লাহ পাক বলছেন জড়িয়ে ধরতে পারবেন, কিন্তু কন্ট্রোলটা ঠিক থাকবে কিনা আপনার, এটা হলো মূল বিষয়। আপনার কন্ট্রোল যদি ঠিক থাকে জড়িয়ে ধরেন, কোনো মানা নাই। আর যদি বীর্যপাত হয়ে যায় রোজা তো শেষ, এটা হলো মূল বিষয়। জড়িয়ে ধরা মানে নাই। তো ঈশানের তো মনে হয় বউ না থাকলেও স্ত্রী আছে, দুরুপ্রেমিক, ঠিক আছে, কি বল আরে। আচ্ছা, তুমি কিভাবে জানো? আচ্ছা যাক, এটা মহব্বত করলাম ঈশানকে, এটা আপনারা মাইন্ড ধরবেন না, ইনশাআল্লাহ কবুল। ইফতার করে সিগারেট খাইতে পারবো? এটা আবার প্রশ্ন, বারবার শুধু ইফতার করে সিগারেট। আসলে আমাদের ঈশান তো আছে এখানে, ও তো সিগারেটের পাগল। ও রোজা রাখছে কিনা জানি না। রোজা রাখছো? মিডিয়া ম্যান তো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ নুমান বলছে যে ও ফুতের ফুত। আচ্ছা আচ্ছা, ও বোন ফুত না, ওগুলো মহব্বতের ডাক। ধন্যবাদ রোমান ভাইকে। আমাদের মন্ত্রী বলে দিল খেজুর দিয়ে ইফতার না করে বড়ই দিয়ে ইফতার করার জন্য। তো ওর চেহারাটা দেখতেছি লাল টুকটুকে, ও কিন্তু খাওয়ার মধ্যে মনে হয় মজবুত আছে। ওর ঘরে পরিপূর্ণ খানা পরিপূর্ণ রেখে আমাদেরকে বড়ই ধরাই দিলেন, অন্য কিছু ধরাই দিলেন, আপনার খানাগুলো ক্লিয়ার রাখলেন। আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে জাতির মাঝে এত কম মস্করা করলেন, এটা শোভা ভাই? এটা গোটা জাতি ধিক্কার জানাচ্ছে আপনাকে। বড়ই দিয়ে ইফতার কি আরবের জমিনে বড়ই ছিল না? মরুভূমির তো অহরহ বড়ই গাছ আরবের জমিনে, আমরা চোখে দেখেছি। কিন্তু আমার রাসূল খেজুরকে পছন্দ করেছেন, এটা হলো মূল বিষয়। যারা মসজিদে ওই 8 রাকাত 12 রাকাত তারাবি পড়ে চলে যায়, টাস টাস করে মসজিদ থেকে চলে আসে, মসজিদের গুরুত্বপূর্ণ জোতা মালামাল যদি হারিয়ে যায় ওদেরকে গণদোলায় দিলে আশা করি মালগুলো পাওয়া যাবে। মসজিদ কমিটিকে আমি অনুরোধ জানাচ্ছি, ওই যারা 8 রাকাত 12 রাকাত পরে 4 রাকাত পরে পালিয়ে যায় মসজিদ থেকে, তাদের আপনাদের যদি জোতা হারানো যায় এবং ভালো সামগ্রী মালামাল যদি মসজিদ থেকে হারিয়ে যায়, তাদেরকে গণদোলায় দেন। উপরে নিচের কাপড়গুলো খুলে যদি ইনশাআল্লাহ গণদোলায় দিবেন, আপনাদের মালগুলো পেয়ে যাবেন। রোজা রেখে চুরি করলে রোজা হবে? আসলে বিষয় তো খুব সুন্দর প্রশ্ন করেছেন। হেলাল উদ্দিন ভাইকে বলতেছি, আসলে আমাদের বর্তমান ব্যবসায়ী গুলো চোর হয়ে গেছে। আপনি এমনি চোরকে আর কি বলবেন? ও চোর চুরি করে দেয় একজন, আর এগুলো 18 কোটি 20 কোটি মানুষকে চুরি করতেছে, 20 কোটি মানুষের কাছে চুরি করতেছে। এই যে চিনির দাম বাড়িয়ে দিল, এগুলো 20 কোটি মানুষের কাছে চুরি করতেছে। চিনির দাম, অমুকের দাম, এটার দাম, এটার দাম, এটার দাম। কি সুন্দর হাজী সাহেব, এই দাঁড়ি, এই আতরের বাহার, বাহারি গাড়ি, খানা পিনের আয়োজন, এত বড় সিটিং বাটফার। আপনাদের কি রোজা? আপনি আরে বাপরে বাপ, দেখতেছি রমজান আসলে কদরের রাতে এই রোজা 15টা হলে ওমরাতে চলে যায়, চলে গেছে। ও চলে যায় নাই, ও যাকাত দিয়ে ডরে ফালিয়েছে যে ওইখানে না গিয়ে যদি ওর টাকাগুলো যদি গরিবদেরকে বন্টন করে দিই, তার ফজিলত বেশ কত। ওর জন্য প্রতি বছর যাওয়া ফরজ হয় নাই। ও যে এখানে যায়, এগুলো চোর, এমনি চোরকে চোর বলা যায় না। এ ব্যবসায়ী যেগুলো চুরি করতেছে, মাল জব্দ করেছে আমাদের থেকে, জাতিকে যেভাবে ছুঁচিয়ে খাচ্ছে, তাদের মতো বড় চোর, বড় ডাকাত আর বাংলাদেশে নাই। এটা হলো মূল বিষয়। রোজা অবস্থায় আদব কিভাবে করব? হ্যাঁ, রোজ আসলে এটা আসল বিষয়। রোজা অবস্থায় মানুষ শুধরাইতে হবে। রোজা মানুষের জীবনকে পরিবর্তন করতে হবে। বাদব খুশ নসিব, বেয়াদব বদনসিব। বেয়াদব বদনসিব, বাদব খুশ নসিব। বেয়াদব মাহরুম গাস্ত আসফাজল রব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এগুলো ভালোভাবে রোজা অবস্থায় যদি শুধরান ঠিক থাকবেন। আর একটা প্রশ্ন হলো, এই রোজা টাইমের মধ্যে কেউ যদি বদদোয়া করে লাগবে? অবশ্য যারা আল্লাহওয়ালা মানুষ,
যদি ওকে যদি আপনি ডিস্টার্ব করেন, যদি বদদোয়া করে, অবশ্য সেটা এই তোমার উপর বর্তাবে। আর শুধু বদদোয়া না, দোয়া করলে সেটাও বর্তাবে। এটা হলো মূল বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়ারিশ টুকিয়ে রোজা রাখলে রোজা হবে হারাম না। রোজা ওয়ারিশ টকানো ব্যক্তির কোনো ইবাদত, রিয়াজত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা হলো মূল বিষয়। কারণ আপনি বইনের হক মেরে খাইলেন, জাগা দল করে বাইয়ের হক খেয়ে ফেললেন, আপনার কি রোজা, আপনার কি হজ? এটা প্রতারণা ছাড়া আর কিছু নয়। দাঁড়িয়ে এতটুকু লম্বা, চেহারা সুন্দর, আপনার সর্দারিয়ে বাজার গরম, কিন্তু হক যার পাওয়ার, তার হক গুলো দিলেন না, আপনার কি রোজা? ও আরিষ্টকানো ব্যক্তির কোন ইবাদত, রিয়াজত ওই কবুল হবে না। সূরা আলে ইমরান আয়াত 87, সূরা নিসা আয়াত 99। এটা কোরআন শরীফের দলিল। হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল নাস, হকুল ওয়ালিদাইন, প্রত্যেক কিছুর এক একজনের হক আছে। কিন্তু আল্লাহর হক, আপনি নামাজ পড়েন নাই আজীবন, রোজা রাখেন নাই, এটা আল্লাহর দয়া লাগলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বন্দার হক বন্দাই যদি মাফ না করে, আল্লাহও মাফ করবে না। এটা হলো মূল বিষয়। আল্লাহ আমল করবার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে রোজা অবস্থায় ব্রাশ করতে পারবো? হ্যাঁ, রোজা অবস্থায় ব্রাশ করা জায়েজ আছে, কিন্তু ফ্রেশ দিয়ে নয়। এটা ফ্রেশ দিয়ে, কারণ এটার মধ্যে একটা কেমিক্যাল আছে, এই আছে, বিশেষ করে ওই আপনার জিহ্বার মধ্যে খবর হয়, এটা একটা সুগন্ধি আছে। তো এগুলোর কারণে ওই আপনি এমনি খালি ব্রাশে আপনি ব্রাশ করতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু ওই কেমিক্যাল দিয়ে আপনি ব্রাশ করতে পারবেন না। এটা হলো মূল বিষয়। 11 মাস মুসলমানের দোকান, কিন্তু রমজান আসলে হিন্দুর দোকান। লাল সালু দিয়ে দোকান বেঁধে ফেলে। আসলে কথা ঠিক আছে, হুজুর কতটুকু যুক্তিসঙ্গত। 1 নম্বর, 11 মাস মুসলমানের দোকান থাকে, রোজা যখন আসে লাল সালু দিয়ে সুন্দর করে গিয়ে ব্যানার একটা দিয়ে বলে এটা হিন্দুর দোকান। 1 নম্বরের মধ্যে রোজা আসে তো পড়ার কথা, ওর ইমান চলে গেছে। এটা হলো মূল বিষয়। 11 মাস আপনি মুসলমান ছিলেন, যখন 1 মাস টাকা কামানোর জন্য আপনি যে নিজের ধর্মকে বিক্রি করে দিলেন, ডাইরেক্ট এটা বলে দিলেন হিন্দুর দোকান, আপনি সঙ্গে সঙ্গে ইমান হারা হয়ে গেলেন। এটা হলো মূল বিষয়। আল্লাহ আপনাদেরকে এগুলোর থেকে হেফাজত করুক, আমিন। এগুলো হারামের টাকা, এগুলো যে কোনো মুহূর্তে আপনার থেকে বের হয়ে যাবে, ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, বউ দিয়ে, বিভিন্ন এই বিমারি দিয়ে, এগুলো যে কোনো উসিলায় আল্লাহ বের করে নিয়ে নেবেন। এটা হলো মূল বিষয়। আচ্ছা হুজুর, দাঁত কিলাল করতেছি, হঠাৎ করে রক্ত এসে গেছে, বিশেষ করে মুখের মধ্যে স্যাব এসেছে, কি করব? স্যাব আর রক্ত যদি মিশ্রিত হয়ে স্যাব থেকে রক্তর পরিমাণ যদি বেশি হয়ে যায়, সেগুলো যদি আপনি গিলে ফেলেন, রোজা শেষ। এটা হলো মাসালা। হ্যাঁ, রোজা রাখা অবস্থায় নখ কাটা যাবে, কোনো অসুবিধা নাই। এটা হলো মাসালা। তাই আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ। এখানে যদি কোনো প্রশ্ন থাকে এটাও বলিও। তো ইনশাল্লাহ ওই রোজার মধ্যে ড্রপ নাকে, চোখে, কানে দিতে পারবো কিনা? ইনশাল্লাহ দিতে পারবেন, ড্রপ দিতে পারবেন 1 ফোঁটা। যদি আপনি নাকে এমন ভাবে দিলেন ডাইরেক্ট 1 কডালাই ফ্যাটের মধ্যে চলে গেছে, তাহলে আর আপনার রোজাটা রইল না, এটা রোজা চলে গেছে, কারণ আপনার সতর্কতা শুদ্ধ হয় নাই। তো আরেকজন প্রশ্ন করলেন, রোজা থাকা অবস্থায় গড়গড়া করতে পারবো? হ্যাঁ, আপনি গড়গড়া করতে পারবেন না, কারণ পানি ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু মিসওয়াক করতে পারবেন, আপনি মিসওয়াক করতে পারবেন, এটা সুন্নাত। সুবহানাল্লাহ। আরেকজন প্রশ্ন করলেন, হুজুর সালাতুত তাসবিহ এটা কতটুকু জায়েজ? হ্যাঁ, সালাতুত তাসবিহ জায়েজ, কিতাবের মধ্যে আছে। এটা সালাতুত তাসবিহ জায়েজ আছে, আলহামদুলিল্লাহ। সালাতুত তাসবিহ আপনি পড়বেন, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা 300 বার, বিশেষ করে 1 রাকাতে 75 বার এটা সালাতুত তাসবিহ পড়বেন। এটা ফজিলত আছে ইনশাআল্লাহ, বিশেষ করে এটা প্রশ্ন। আর একটা হলো রোজা কষ্টের কারণ,
এটা হলো রোজা কষ্টের কারণ না, রোজা হলো গুনাহ জরার কারণ। সুবহানাল্লাহ। কারণ কোন ব্যক্তি রোজা অবস্থায় যদি মারা যান, আপনার কবরে হাসরে অনেক শান্তি, অনেক নিয়ামত। আলহামদুলিল্লাহ, রোজা অবস্থায় যদি আপনি মারা যান, আলহামদুলিল্লাহ, কবরও কিয়ামত পর্যন্ত শান্তি পাবেন, হাসরের ময়দানেও শান্তি পাবেন। জান্নাতের মধ্যে তো আল্লাহ যে আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি ওয়া আজজা বিহি, আল্লাহ কুদরতরাত আপনাকে নিয়ামত দিবেন, এটা বলেছেন। সুবহানাল্লাহ। এটা হলো মূল বিষয়। তো এই আরেকটা বিষয় হলো রোজাদারের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহর দেখা হবে। হ্যাঁ, যারা রোজাদার লাকিয়া রাব্বাহু, সরাসরি আল্লাহ সর্বপ্রথম যারা রোজা রেখেছেন তাদের সাথে আল্লাহ সরাসরি ইনশাআল্লাহ দেখা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বান্দাদেরকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। ইফতারি সামনে রেখে ইনশাআল্লাহ, ইফতারি সামনে রেখে কিন্তু আমরা অনেক ভাইয়েরা সেলফি মারে ইফতারি সামনে রেখে। এটা কতটুকু জায়েজ? প্রশ্নই উঠে না। কারণ আপনার ঘরে বাহারি রঙের খানা পিনা আছে, কিন্তু অন্যের ঘরে পানি আর মুড়ি ছাড়া কিছু নাই। তো সেজন্য আপনারা ইফতারি এগুলো সেলফি মারার কোন সুযোগ নাই। এগুলো আরেকজনের রোজাদারের মনে আঘাত দেয়া, এটা সম্পূর্ণ নিষেধ, এটা মানা, এটা রিয়া হয়ে যাবে। হ্যাঁ, প্রশ্ন করো। মারহাবা। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা একজন ভক্ত আমাকে শুকরিয়া জানাইলেন। আমাদের ওই খারাপ কমনগুলো দেখার প্রয়োজন নেই, কারণ এরা বংশগত সেরকম, যেগুলো এগুলোকে যদি ফেরেশতা সামনে এনে দিই তবুও বিশ্বাস করবে না, এটা টিপে টিপে দেখবে, এগুলো হলো তাদের বংশ। আমি তো এটা বলে দিয়েছি। কারণ যারা যারা বলাৎকার করে, আমি জাতিকে পরামর্শ দিয়েছিলাম, যারা যারা মাদ্রাসা খুলেছেন হেফজখানা, তাদেরকে বলেছিলাম আপনাদের যারা যারা বলৎকার যে জায়গার মধ্যে বেড়ে গেছে তাদেরকে একটা লোহার জাঙ্গা ফরানো হোক, এখানে চাবি ফিটিং তালা ফিটিং করে ওই চাবিটা যেন মালিকের হাতে রাখে। ওই কমপক্ষে কোমলমতি ছেলেগুলো নিরাপদ থাকবে আর বলৎকারের এই আশঙ্কা থাকবে না। এটা হলো মূল বিষয়। এটা আমি ওই জাতিকে এবং বিশেষ করে যারা হেফজখানা করতেছেন, সিসি ক্যামেরায় কাজ হবে না, এটা সিসি ক্যামেরার মাগ দিও, এরা বলৎকারের বন্ধ নাই। তো ওই লোহার একটা জাঙ্গা পরাই দিলে, বিশেষ করে ওই এটা থালা চাবি যদি ক্লিয়ার থাকে তাহলে এটাই যথেষ্ট। ওই যেদিন বাড়িতে ছুটি যাবেন, ওই ছুটির মধ্যে যাবেন, সেদিন এটা মাদ্রাসার মধ্যে রেখে যাবেন। ঠিক আছে না? এটা হলো মূল বিষয়। যাক আলহামদুলিল্লাহ। বিশেষ করে যারা আজকে এগুলো দেখতেছেন, দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। বিশেষ করে ইনশাআল্লাহ ফোরকান ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। উনি বলছেন জাহাঙ্গীর হুজুরের কথাগুলো যুক্তি যথাসঙ্গত ইনশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। বিশেষ করে ওই রোজা রেখে ইনসুলিন মারা যাবে কিনা? না, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন রোজা রেখে ইনসুলিন মারা যাবে না। আপনি ইফতারের টাইমের মধ্যে আপনি আগে ইনসুলিনটা মেরে নেন, এটা হলো মূল বিষয়। ইফতারের টাইমে ইনসুলিন মারতে পারবেন আপনি, দিনের বেলায় কেন ইনসুলিন মারবেন? তারপরে ওই চেহারির আগে যদি মারার দরকার, চেহারির আগে একটা মেরে নেন, এটা হলো মূল বিষয়। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা জায়েজ দেয় নাই, অন্যান্য উলামায়ে কেরাম এটা জায়েজ দিয়েছেন। উযু তারাবি 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত? তারাবি হলো 20 রাকাত, এটা হলো মূল বিষয়। অনেকজনে প্রশ্ন করে বারবার, তারাবি হলো 20 রাকাত, কারণ মসজিদে নববী শরীফের মধ্যে 10,000 সাহাবী নিয়ে এবং 9 জন আশরায়ে মুবাশশারা 9 জন সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। কোন সাহাবী কোনো প্রতিবাদ করে নাই, এটা ইজমা হয়ে গেছে। চার মাযহাবের ইমামগুলো এটা জায়েজ দিয়েছেন, বিশেষ করে ওই এটা জায়েজ দিয়েছেন। তো সেই জন্য 20 রাকাত কিয়ামত পর্যন্ত 20 রাকাত তারাবি, এটা ইনশাআল্লাহ জায়েজ হয়ে গেছে। এখানে হারাম শিরিক বলার কোনো সুযোগ নাই, কারণ বিশেষ করে আমার রাসূল পাক তারাবি
পড়েছেন মসজিদ নববী, কিন্তু যদি প্রতিদিন পড়তেন এটা উম্মতের জন্য ফরজ হয়ে যেত, কষ্ট হয়ে যেত। সেজন্য শুধু আমি রাসূল পাক বলে আমি মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথ যারা অনুসরণ করবে তারা হেদায়েতের উপর কিয়ামত পর্যন্ত অটল থাকবে। উম্মতদের কষ্ট জেনে আমার রাসূল জামাত সহকারে ধারাবাহিক তারাবি পড়ে নাই। এই কারণ রাসূল পাক যদি প্রতিদিন পড়তেন এটা ফরজ হয়ে যায়। আমার রাসূল বলে আমি কোনোদিন আজান দিই নাই। কেন জানেন? কারণ আমি আজান দিলে আমার ডাকে যদি কেউ না আসে তাহলে ওর ঈমান চলে যাবে, ও কাফের হয়ে যাবে। এটা বুঝতে হবে আপনাদেরকে। আর আর বিশেষ করে ওই যারা মসজিদে ওই 8 রাকাত 12 রাকাত তারাবি পড়ে চলে যায়, টাস টাস করে মসজিদ থেকে চলে আসে, মসজিদের গুরুত্বপূর্ণ জোতা মালামাল যদি হারিয়ে যায় ওদেরকে গণদোলায় দিলে আশা করি মালগুলো পাওয়া যাবে। মসজিদ কমিটিকে আমি অনুরোধ জানাচ্ছি, ওই যারা 8 রাকাত 12 রাকাত পরে 4 রাকাত পরে পালিয়ে যায় মসজিদ থেকে, তাদের আপনাদের যদি জুতা হারানো যায় এবং ভালো সামগ্রী মালামাল যদি মসজিদ থেকে হারিয়ে যায় তাদেরকে গণদোলায় দেন, উপরে নিচের কাপড়গুলো খুলে যদি ইনশাআল্লাহ গণদোলায় দিবেন, আপনাদের মালগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, প্রশ্নটা বলো। আচ্ছা আচ্ছা, একজন হিন্দু মনীষ দে, আচ্ছা কেমন আছেন? জাহাঙ্গীরকে ভালোবাসতেছেন তো? আল্লাহ আপনাকে কবুল করুক, দোয়া করতেছি আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করুক, আমিন। মহব্বতকে কবুল করুক। ঠিক আছে ইনশাআল্লাহ। এই শয়তান রোজার মধ্যে কোথায় থাকে? আসলে আমার বিশ্বাস হয় সারা পৃথিবীর শয়তান থাকে না, সব শয়তান বাংলাদেশে এসে আমাদের যারা কুচক্র ব্যবসায়ী আছে তাদের ভিতরে ঢুকে যায়, কারণ মালের দামগুলো বাড়ানোর জন্য। এটা একটু ফুটেজটা আগে টানিয়ে দিবি, বুঝছো? এই শয়তান কোথায় থাকে এটা হলো প্রশ্ন, এটা ভালো বাবা আবার খেয়াল করো। শয়তান কোথায় থাকে? শয়তান সারা পৃথিবীর থেকে অবসর নিয়ে আমাদের বাংলাদেশের যারা ব্যবসায়ী আছে ওই রমজানের দাম বাড়ানোর জন্য অন্যান্য দেশের মধ্যে দাম কমিয়ে দেয়, আমাদের দেশের ব্যবসায়ীগুলো দাড়ি টুপি পাগড়ি রেখে মালের দাম বাড়ানোর জন্য যখন স্থির করে মনকে, তখন শয়তান গুলো তাদের ভিতর ঢুকে যায়। শয়তান আর খুঁজতে হবে না, আমাদের ব্যবসায়ী গুলোকে দেখলে বুঝবেন তারা হলো শয়তানের এজেন্ট, এটা হলো শয়তানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এই বাংলাদেশের ব্যবসায়ী গুলো। এটা মূল বিষয়, এটা ভালোভাবে সামনে আনে দিতে পারে। আমাদের মন্ত্রী বলে দিল খেজুর দিয়ে ইফতার না করে বড়ই দিয়ে ইফতার করার জন্য। তো ওর চেহারাটা দেখতেছি লাল টুকটুকে, ও কিন্তু খাওয়ার মধ্যে মনে হয় মজবুত আছে। ওর ঘরে পরিপূর্ণ খানা পরিপূর্ণ রেখে আমাদেরকে বড়ই ধরাই দিলেন, অন্য কিছু ধরাই দিলেন, আপনার খানাগুলো ক্লিয়ার রাখলেন। আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে জাতির মাঝে এত কম মস্করা করলেন, এটা শোভা ভাই? এটা গোটা জাতি ধিক্কার জানাচ্ছে আপনাকে। বড়ই দিয়ে ইফতার কি আরবের জমিনে বড়ই ছিল না? মরুভূমির তো অহরহ বড়ই গাছ আরবের জমিনে, আমরা চোখে দেখেছি। কিন্তু আমার রাসূল খেজুরকে পছন্দ করেছেন, এটা হলো মূল বিষয়। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করেন। আপনি একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে আপনি কিভাবে জাতির সামনে তামাশা করলেন খেজুর বাদ দিয়ে বড়ই দিয়ে ইফতার করার জন্য? তা আপনি করেন বড়ই দিয়ে ইফতার, ওই আপেল আঙ্কুর লাগবে না, ওই কি দিয়ে ওই বিশেষ করে ইয়া দিয়ে বলেছেন আমাদের গয়াম দিয়ে ইফতার করার জন্য বলেছেন। এগুলো আমাদের জন্য লজ্জাকর বিষয়। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমাদের দুঃখের বিষয়, আমাদের এসা আলম ফ্যাক্টরি সুগার মিলের মধ্যে আগুন লেগেছে, প্রায় 1 লক্ষ টনের উপর আগুন। আগুনে আমাদের চিনি নষ্ট হয়েছে, কিন্তু এসা আলমের মধ্যে ওরা বলেছেন সাংবাদিক সম্মেলন করে আমাদের অনেক মাল মজুত আছে, দাম বাড়ানোর কোন সুযোগ নাই। কিন্তু খাতুনগঞ্জের মধ্যে দেখতেছি এই মালগুলোর দাম অনেক বাড়িয়ে দিয়েছে, এক বস্তা প্রতি 200 টাকা 250 টাকা আমরা মিডিয়ার মধ্যে দেখতেছি। আপনারা মনে হয় শয়তানে আপনাদের কাঁধের উপর অথবা ভিতরে ঢুকে গেছে, আপনাদের কোনো রোজা নাই, আপনাদের রোজা হবে না। যিনি সাপ্লাই করেন বিদেশ থেকে আনেন, ব্রাজিল থেকে অন্যান্য দেশ থেকে, উনি বলতেছেন যথেষ্ট পরিমাণ চিনি আমার কাছে মজুদ আছে, দাম বাড়ানোর কোনো সুযোগ
নাই। আপনারা যে বস্তাপতি 200-250 টাকা বাড়াই দিলেন, আপনাদের কি রোজা, আপনাদের কি নামাজ? আপনারা তো জাতির সামনে প্রতারণা করতেছেন। তো সেই জন্য বলতেছে পৃথিবীর সমস্ত পৃথিবী বাদ দিয়ে শয়তান ঢুকে গেছে আমাদের ব্যবসায়ীদের ভিতর, শয়তান ঢুকে গেছে আমাদের ব্যবসায়ী ভিতর। আপনাদের কোন রোজা, ইবাদত, রিয়াজত এগুলো প্রতারণা ছাড়া আর কিছু নয়। আপনাদেরকে লাইসেন্স করা ডাকাত বললেও কোথাও কোনো ভুল হবে না। এটা হলো মূল বিষয়। আল্লাহ বুঝা শোনা। মারহাবা ফরকান ভাই, আপনাকেও ধন্যবাদ। আল্লাহ আপনাকে কবুল করুক, আমিন। অনেক কিছু শিখছেন বলছেন আপনাকে। ওই আর একটা বিষয় হলো ইফতারের টাইমত আজানের জবাব কিভাবে দেব, এটা হলো প্রশ্ন। ইফতারের টাইমের মধ্যে আপনি অসুবিধা নাই, আজানের জবাব দেওয়া ওয়াজিব। ইফতারের মধ্যে আপনি ওই খানা খাইবেন, জবাবও দিতে থাকবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কোনো অসুবিধা নাই। তো খাইতেও থাকবেন ইনশাআল্লাহ, আজানের জবাবও দিতে থাকবেন। এই আল্লাহ কবুল করুক, আমিন। আর বিশেষ করে ওই একটু আরেকবার তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2-4 রাকাত। সেহরি খেতে তো এমনি উঠবেন, তো উঠার পরে আগে হোক পরে হোক 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে বালুশের মধ্যে চোখের পানি না ফেলে আপনি মাসাল্লার মধ্যে চোখের পানিটা ফেলান, আল্লাহর দয়া এসে যাবে ইনশাআল্লাহ। রমজানের তো একটা ইবাদতের একটা সুযোগ আছে ভাইজান। আর একজন ভাই প্রশ্ন করলো 12টা বাজে চেহারি খেয়ে ফেললে রোজা হবে? হ্যাঁ, কোনো অসুবিধা নাই। 12টা বাজে খেয়ে ফেললো রোজা হবে, কারণ এটা ফরজ রোজা। এটা যদি না খেয়ে আপনার যদি ফজর হয়ে যায় ঘুমের মধ্যে, কিন্তু আপনার রোজা, কারণ চেহারি খাওয়া সুন্নত কিন্তু রোজা রাখা ফরজ। তো সেই জন্য সেহরির মধ্যে বরকত আছে। আমার রাসূল বলে সেহরির মধ্যে ওই লোকমায় লোকমায় ফজিলত আছে, বরকত আছে, চেহারি খাওয়া ভালো। কিন্তু আপনি যদি ঠান ফান নাই, ঘুমের মধ্যে ফজর হয়ে গেল, কিন্তু রোজা অবশ্য রাখতে হবে, রোজা এটা ফরজ। এটা হলো মূল বিষয়। আল্লাহ আপনাদেরকে বুঝার শোনার আমল করার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা এক একজনের প্রশ্ন দেখে ভালো লাগতেছে। ওই হুজুর আমার ওই পিরিয়ড তো মা বোনদের হয়, ঋতুস্রাব, এই কিভাবে রোজা রাখবো? না, পিরিয়ডের মধ্যে রোজা রাখা 3 দিন 7 দিন 10 দিন আপনার রোজা রাখার কোনো প্রয়োজন নাই। ওষুধ বের হয়েছে, আপনি বন্ধ করে রোজা রাখতে চাইছেন না, এখানে আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটাই চলমান থাক। আপনি ওষুধ খেয়ে অন্য সাইড এফেক্ট হোক আমরা চাই না, এটা আল্লাহ চান না। তো ইনশাআল্লাহ এটা থাকবেন। আর আরেকটা প্রশ্ন হলো হুজুর, 6 রোজা আগে রাখবো না কাজা রোজা আগে রাখবো? না বোন, আগে ওই রমজানের ফরজ যেগুলো কাজা হয়ে গেছে এগুলো আগে রাখবেন, তারপরে 6 রোজা রাখবেন। এটা হলো মূল বিষয়। বোনদের প্রতি অনুরোধ, 6 রোজা আগে ন, যেগুলো রমজানের ভাঙা হলো 3টা 7টা 10টা এগুলো আগে রাখবেন, তারপরে 6 রোজা রাখবেন। এটা গোটা মাস আছে, তো 6 রোজা গোটা মাসের মধ্যে একদিন বৃহস্পতিবার শুক্রবার এভাবে করে রাখলেও হয়ে যাবে, লাগাতার রাখলেও হয়ে যায়, একটা সাথে রাখলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো এই রমজান মাসে একটু দান সদকা বেশ করবেন, কারণ অন্য দিনে দান করলে 1 টাকা, রমজান মাসে করলে 1 টাকায় 70 টাকা। তো সেই জন্য বিশেষ করে বেশি করে এই রমজান মাসে একটু দান সদকা বেশ করবেন। বেশি করার কারণে আপনাদের ফজিলত ফজাইল বেড়ে যাবে। আর বিশেষ করে ওই যাকাত, যে ব্যক্তি যাকাত আদায় করবে না, সদকায়ে ফিতর ঠিকভাবে আদায় করবে না, তাদের রোজা ইবাদত রিয়াজত আল্লাহর দরবারে কবুল হবে না, এটা আসমানের নিচে লটকে থাকবে। এটা হলো প্রশ্ন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন। তো বিশেষ করে আরেকজন ভাই প্রশ্ন করেছেন, ওই আচ্ছা বইনে প্রশ্ন করেছেন তরকারির স্বাদ নিয়ে যাবে? হ্যাঁ বোন, আপনার স্বামী যদি বিশেষ করে একটু থাল বেতালওয়ালা হয়, মাথা গরমওয়ালা হয়, লবণ বেশ হয়েছে কেন, মরিচ কম হয়েছে কেন, তো একটু স্বাদ একটি জিব্বার আগায় নিবেন, তুতু করে আবার ফেলে দিবেন, তখন তো বুঝবেন, অসুবিধা নেই, নিতে পারবেন। সুতি ব্যক্তির ঘরে কি ইফতার চেহারি খাওয়া যাবে? না বোন, এটা হারাম, এটা কোনো জায়েজ নেই। হ্যাঁ,
হ্যাঁ, যে ব্যক্তি, আচ্ছা মিজানুর রহমান প্রশ্ন করলেন যে ব্যক্তি জামাত না পায়, না জামাত না পাইলে আপনি ওই এশারের নামাজ পড়বেন। আলহামদুলিল্লাহ এই 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতের মধ্যে সূরা মিলিয়ে পড়বেন আলহামদুর সাথে, আর 2 রাকাত আলহামদু শরীফ পড়বেন, আলহামদু পরে সালাম ফিরিয়ে নেবেন, এটাই যথেষ্ট। এটা হলো মূল বিষয়। আল্লাহ কবুল করুক, আমিন। বিশেষ করে ওই আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করলে ইনশাআল্লাহ তোলায় তোলায় দাম। এটা হলো ইবাদতের মাস, রিয়াজতের মাস। দীর্ঘক্ষণ মাসালাগুলো আমি বলতেছি। আর একজন ভাই প্রশ্ন করলেন, আমাকে একজনে দাওয়াত দিয়েছেন, ধরেন সেখানে ওতে হারামের টাকাও আছে, ভালো টাকাও আছে, ইফতার খেতে পারবো? হ্যাঁ, অবশ্য আপনি খেতে পারবেন, এই কারণ বন্ধুত্ব সামাজিকতা রক্ষার্থে। তো আপনি মনে করবেন আমি হালাল গুলো খাচ্ছি, হারাম গুলো খাচ্ছি না, এটা হলো একটা বিষয়। আর যদি তাকওয়াবান ফরহেজগারিতে থাকে তাই না যাওয়াই উত্তম। এটা শাহজাহান কি কিলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওরটা একটু দেখিও। শাহজাহান ভাই দুঃখ করতেছেন, ওর কমেন্টটা আমরা পড়তেছি না। ওই শাহজাহান ভাই আবার এটা লিখে দেন, কি প্রশ্ন আছে। ইনশাআল্লাহ আমরা প্রতিদিন লাইভে থাকবো, তো আপনারা আমাদেরকে লিখবেন। আমি এখানে প্রায় 100 মশলা আজকে রেখেছি, এগুলো সব উত্তর দেওয়ার জন্য, প্রশ্ন উত্তর। তো চেষ্টা করতেছি রে ভাই, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। আপনাদের কিছু জানা থাকলে একটু জানবেন, আর কথাগুলো একটু শেয়ার করে দিলে অন্য ভাই একটু জেনে উপকৃত হবে ইনশাআল্লাহ। এই বিশেষ করে একটা একটু নজরে রাখবেন ইনশাআল্লাহ। এগুলো যদি রাখেন এটা আমাদের জন্য, আপনার জন্য ভালো। কেউ যদি ইচ্ছাকৃত একটা রোজা ভেঙে ফেলে, হুজুর কি হবে? কেউ যদি ইচ্ছাকৃত একটা রোজা ভেঙে ফেলে 9 লক্ষ বছর আল্লাহ তাকে জাহান্নামে জ্বালাইবেন, এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয় কথা হলো 60টা রোজা তাকে 1 লাখ আর 2 মাস রোজা রাখতে হবে, এটা হলো তার শাস্তি। ইচ্ছাকৃত কেউ যদি রোজা ভেঙে ফেলে, এটা হলো তার শাস্তি। এই হুজুর, আমি ওই এক বোন প্রশ্ন করলেন, হুজুর আমি মার্কেটে চাকরি করতে পারবো? বোন, আসলে আপনি মার্কেটে চাকরি করার উদ্দেশ্যটা তো বুঝলাম না। 1 নম্বর, আপনার স্বামী থাকলে, কারণ স্বামীদের হাতে আল্লাহ রিজিক দিয়ে দেয় পরিবার চালানোর জন্য। তা আপনি যদি নিজে নিজে ওই স্বামীকে বাদ দিয়ে চাকরি যদি নেন, তো নবীর শিক্ষা করোনা বিক্ষা মেহনত করা হবে, এটা তো বিষয় ঠিক আছে। কিন্তু আপনি শালীনতাটা বজায় রেখে পর্দার ভিতর থাকতে হবে। যদি আপনার পরিবারে এত অসুবিধা হয় খাওয়া দাওয়ার, তখন আপনি চাকরি করতে পারবেন। হ্যাঁ, মোহাম্মদ তাহের সাউথ আফ্রিকা থেকে আপনি দেখতেছেন। হ্যাঁ, কি বলেন? ইনশাআল্লাহ তাহের ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাউথ আফ্রিকা থেকে দেখতেছেন, আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। হ্যাঁ, শেষে যদি 4 রাকাতের নামাজের শেষের 1 রাকাত পাইলে শুধুমাত্র আলহামদু দিয়ে ওই নামাজটা শেষ করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এই আরেকটা প্রশ্ন হলো, হুজুর রোজা রেখে মার্কেটে যাওয়া যাবে? এটা হলো এক বোনের প্রশ্ন। রোজা রেখে আপনি মার্কেটে যাওয়ার জন্য তো পাগল হয়ে গেলেন কেন? আপনার রোজার আগে যদি এটা সেরে ফেলতেন আরো ভালো হতো না? রোজা রেখে আপনি মার্কেটে যাবেন, এরকম আমরা অনেক বোনকে মার্কেটের সময় মিডিয়ার মাধ্যমে দেখা যায়, এমন ভাবে বেপরোয়া, এমন ভাবে কাপড় চোপড় পরে, অনেক মুরব্বীরও জোয়ানি চলে আসে, এরকম অবস্থা হয়। বিশেষ করে এমন ভাবে শরীরের পারফিউম সহ মেকআপ সহ চেহারাটা ওপেন করে মার্কেটে মার্কেটে দৌড়তে থাকে, অনেক পুরুষেরা ওনাকে খারাপ নজরে দেখতে থাকে। বই না, আপনার রোজা শেষ। 1 নম্বর কথা হলো আপনার রোজা নাই, এটা আপনার উপবাস হয়ে গেছে, এটা হলো মূল বিষয়। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। অনেক মহিলারা
বিশেষ করে এই রোমান ভাই আমাদেরকে কল দিচ্ছেন। রোমান, আসো ইনশাল্লাহ। তো আসতেছি, এতক্ষণ দেরি কেন? আসো। আচ্ছা আসো ইনশাল্লাহ, আমি আছি। তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে কবুল মুবারকবাদ। বিশেষ করে বিভিন্ন মিডিয়া কল দিচ্ছেন, তারাও বলে আসতেছেন, তো দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, দেশ এবং প্রবাস থেকে এখানে কয়জন উঠেছে? মারহাবা, 270 জন উঠে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা একটু শেয়ার করেন। হুজুর, ইফতার করে সিগারেট খাইতে পারবো? এটা আবার প্রশ্ন বারবার, শুধু ইফতার করে সিগারেট। আসলে আমাদের ঈশান তো আছে এখানে, ও তো সিগারেটের পাগল। ও রোজা রাখছে কিনা জানি না। রোজা রাখছ মিডিয়া ম্যান তো? আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ নুমান বলছে যে ও ফুতের ফুত। আচ্ছা আচ্ছা, ও বোন ফুত না, ওগুলো মহব্বতের ডাক। ধন্যবাদ রোমান ভাইকে। বিশেষ করে তাইলে এই আমরা যে লাইভ দিতেছি, মহব্বত, আল্লাহ আপনাদেরকে কবুল করো। দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন। আমরা লাইলাতুল কদর কোন টাইমে? ইনশাআল্লাহ 20টার পরে লাইলাতুল কদর ইনশাআল্লাহ বেজোরা রাতে শুরু হয়। আমার রাসূল পাক বলতেছেন, যার নসিবে লাইলাতুল কদর ধরেছে তার জন্য একটা সার্টিফিকেট হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা বহুত অনেক নিয়ামত। শুধু ওই লাইলাতুল কদরে ইতিকাফ যারা থাকবেন তারা ভাগ্যবান নয়। এই মারহাবা। বিশেষ করে আপনারা ওই যারা আছেন ওই মা বোনেরাও ইতিকাফ থাকতে পারবেন। আপনাদের যদি নিরিবিলি কোনো ঘর একটা থাকে, আপনারা সেই ঘরের মধ্যে, মা বোনদের প্রতি অনুরোধ, আপনারাও ইতিকাফ ঘরের মধ্যে করতে পারবেন। এক ঘরে নিরিবিলি আপনারা থাকবেন। এখানে আপনাদেরকে পরিবারকে বলে দিবেন আমার খানা পিনা সব এখানে এনে দিবে। এই ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম থাকবে, আপনি এখানে ইবাদত রিয়াজত করবেন, আপনি সেখানে ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। এটা মা বোনদের প্রতি অনুরোধ। মারহাবা, নোমানকে ধন্যবাদ জানাচ্ছি, উত্তরটা দিয়েছি। তাই বিশেষ করে কোরআনে পাক এই রমজানুল মুবারকে নাজিল হয়েছে। বিশেষ করে সুদীর্ঘ 23 বছর এই কোরআন শরীফ নাজিল হয়েছে পরিপূর্ণ। কোরআনে পাক লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের এই কোরআনুল আযীম আমাদের জন্য, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে এই কোরআন আমাদের জন্য বড়ই ভাগ্যবান নিয়ামত, একটা উসিলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনুস ভাই বলতেছেন বদ্দা খেয়ে আসুন। বদ্দা নো জাহাঙ্গীর হুজুর ডাকলে আরো ভালো হতো। তো বদ্দা হলো নিশ্চয়ই কোনো না কোনো দিকে সাইড ভালো আছে, অসুবিধা নাই। ইনুস ভাই আপনাকে ধন্যবাদ, মারহাবা, মুবারকবাদ। আল্লাহ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। কারণ আমার রাসূল পাক বলেন, শুধু সুন্নত আমার নয়, আমার সাহাবায়ে কেরামের কথাগুলো সুন্নত হাদিস। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সাহাবী নিয়ে, আশরায়ে মুবাশশিরিন 9 জন ব্যক্তি নিয়ে যে জামাত সহকারে 20 রাকাত তারাবি পড়াইলেন, এটা হলো আমাদের গোটা দুনিয়ার জন্য ইজমা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যখন ইজমা করেছে, চার মাযহাবের ইমামগুলো এটা জায়েজ দিয়েছেন 20 রাকাত তারাবি। এখানে আপনারা বড় এখন বর্তমান কিছু চুটকি মৌলবী নামাজ সোর যাদেরকে বলা হয়, নামাজ সোর, যারা নামাজ সোর, বিশেষ করে 8 রাকাত 4 রাকাত পরে পরে মসজিদ থেকে ফালিয়ে আসে, এগুলো শুধু এমনি সোর নয়, এগুলো ইবাদত সোর। ওই কিছুদিন আগে চুটকি মৌলবী আকরামুজ্জামান কাযযাবী বলে দিল না, লাইলাতুল বরাতে মহিমান্বিত রাতে সম্মিলিত ইবাদত না করে ওই পতিতালয়ে জিনা করা উত্তম বলেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তার চেহারা তো শুকুরের মতো। আহলুল হাদিস বলে আরো কত বড় কুলাঙ্গার। এগুলোর কারণে আজকে ইসলামের এত দশ নেমেছে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলো।
যাক, এক সাহাবী আমার রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতু রাব্বাক, আপনি কি আল্লাহকে দেখেছেন? কত বড় প্রশ্ন! ওই অনেক আহলে হাদিসের ওয়াহাবি হারাজিরা বলতেছে মানে আল্লাহ মেরাজের রাতে রাসূল পাক আল্লাহকে দেখে নাই। নাউজুবিল্লাহ! কি বলে এগুলো! জিবরাইল আলাইহিস সালাম বলে আমি আমার রাসূলের চেহারার দিকে তাকাতে পারছি না, বলতেছি ইয়া রাসূল আরেকটা কদম দিলে আমি শেষ, জলে পুড়ে চারকার হয়ে যাবে আপনার নূরের প্রকাশে। তো সেই জন্য হাল রাআইতু রাব্বাক, আপনি কি আল্লাহকে দেখেছেন? আমার রাসূল বলতেছেন রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, এই কপালের চোখে আমি আল্লাহকে দেখে এসেছি। লাকিয়া রাব্বাহু, সরাসরি। সুবহানাল্লাহ! মেরাজের রাতে 30,000 কথাবার্তা হয়েছে আল্লাহ এবং রাসূল পাকের সাথে। কি বলে এগুলো? এই চুটকি মৌলবীগুলো ডাকাত, এগুলো ঈমান চোর। এমনি চোর থেকে এই ঈমান চোর গুলো আমাদের জন্য বড় মারাত্মক। আল্লাহ এগুলো থেকে জাতিকে হেফাজত করো, আমিন। বিশেষ করে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ওয়ারি তাআলা আমার সাথে যে কথা বলেন, বাইনি ওয়া বাইনাকা 70 আলফা হিজাব, 70,000 পর্দার থেকে আমার কাছে আপনি কথা বলেন। হ্যাঁ বলেন।